ছাগলটা মাটি দিতে মূলত আমার বুক ফেটে যাচ্ছে। এই ছাগলটা মাটি দিতে আমার চোখ দিয়ে পানি বেরোয় গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের খামার থেকে একটা ছাগল মারা গেছে। তো আমাদের এই ছাগলটার যে সমস্যাটা হয়েছিল, উলানটা শক্ত হয়ে গেছিলো, একদম শক্ত লোহার মতো হয়ে গেছিলো, আর গলাটা ফুলে গেছিলো, আর মুখের সাইডেও ফুলে গেছিলো অনেকটাই। তো আমরা ডক্টর দেখাইছিলাম, ডক্টরে বললো যে এ রোগের কোনো চিকিৎসা নেই। তো মূলত এই যে সমস্যাটা হয়েছে সেখানে এত পরিমাণে যে শীত, এই শীতে আমরা ছাগল ছেড়ে দিই এক জায়গায় ঘেরের পাড়ে ছেড়ে দিই। ওইখান থেকে আস্তে আস্তে সম্ভবত ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে কিন্তু এই রোগটা হয়েছে আমাদের কাছে, সেইটা মনে হচ্ছে। আর আপনাদের যাদের ছাগল আছে কিংবা গরু আছে, হাঁস আছে, তো বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ঠান্ডা যাতে না লাগে, এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন। এইখানে মূলত আমরা খুঁজতেছিলাম ছাগলটা রাখার জন্য, মূলত এইখানে খুঁজতেছিলাম। তো খোঁজার সময় বালির ভিতরে পানি উঠে গেছিলো, তো সেভাবে আস্তে আস্তে করে বালিটা উঠাই নিয়েছিলাম। বালি খুঁজে গভীর করার পরে ছাগল যখন আমি বালির ভিতরে রাখতে যাচ্ছিলাম, তো এতটা পরিমাণে যে আমার খারাপ লাগতেছিলো, আমি মাথায় হাত দিয়ে আমার চোখ দিয়ে পানি বেরোয় গেছিলো। তো এত মানে কি বলবো, এত বড় স্বপ্ন দেখে একটা জিনিস আমরা পুষি, তো সেই জিনিসটা নিয়ে আমরা কিন্তু অনেকটা পরিমাণে স্বপ্ন দেখি, সেই জিনিসটা সঙ্গে আমরা সময় কাটাই, ভালো লাগে। তো সেই জিনিসটা যদি সামনের থেকে সরে যায়, তো এতটা পরিমাণে যে খারাপ লাগে, বুকটা ফেটে যায়, মানে আমি বলতে পারতেছি না, কথাও বলতে পারতেছি না, এতটা পরিমাণে আমার খারাপ লাগতেছে। তো আমি মাথায় হাত দিয়ে আমি অনেকক্ষণ যাবৎ এরকম নিচু হয়েছিলাম, তারপরে চোখ দিয়ে পানি বেরোয় গেছিলো। আর সবাই বলতেছিল যে মরে গেছে, তো যা হয়েছে এটা আমাদের মানসির পদ্মেও তো বিপদ আসতে পারতো, তো যা হয়েছে এইটা বলে আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছিল। তো আল্লাহর কাছে কি বলবো, এতটা পরিমাণ যে কষ্ট পাইছি, তবুও আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আল্লাহ, তুমি যাই করো, যাই ভাবো, যাই করো, সব মানুষের জন্যই ভালোর জন্যই মূলত আল্লাহ করে। তো আল্লাহর কাছে তারপরেও আমি শুকরিয়া জানাই। আর মূলত বেশি খারাপ লাগছিল আছেন, এই ছাগলটা দুইটা বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা। তো এর দুধ খেয়ে ওই বাচ্চা দুটারও কিন্তু এই সমস্যাটা হয়েছিল। বাচ্চা দুটাও পরে মানে একদিন পরে মারা গেছিলো। তো আপনাদের যে দেখাবো, আমি যে ভিডিও করব, তো সেইটা কিন্তু শক্তি ছিল না, তার জন্যই সেইটা দেখায়নি। মানে এই যে যেটুকদের দেখানো হচ্ছে, এতটা পরিমাণে খারাপ লাগতেছে, তবুও আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটা দেখে যদি কেউ যদি উপকার হয়, মাল জিনিস যাই পোষে, সব জিনিস যেন সেফ রাখে সবাই। তো তার জন্য মূলত এতটা কষ্ট হলো এই ভিডিওটা মূলত করা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।